আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা নিয়ে প্রশ্ন ওঠে, রসুলকে পাক বলা যাবে কিনা? এখন আমরা রাসূলুল্লাহকে পাক বলি, কেউ কেউ প্রশ্ন উত্থাপন করে আমার নবীকে পাক বলা যাবে কি যাবে না, অথচ সাহাবীদের আকীদা ছিল রাসূলুল্লাহর আপাদমস্তক পাক ছিল। সম্মানিত, আমি কিন্তু বলার সময় দেখবেন, খেয়াল করবেন, আমার পুরো বয়সটা খেয়াল করবেন। আমরা চেষ্টা করি যখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার চেষ্টা করি, এবং সালফে সালিহিনগণ তারা এটাই করতেন। যখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসতো তখনই তারা সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এবং তাদের কিতাবাদিতে তারা লিখতেন। খুতবা, লেকচার যেখানে দিতেন তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। কারণ মান সাল্লা ওয়াহিদা, কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষিত করে। অন্য বর্ণনা আছে যে 10টি গুনাহ তার মাফ করে দেওয়া হয়। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় বা সাহাবীদের জমানায়, তাবিঈনদের জমানায়, তাবা তাবিঈনদের জমানায়, এই তিনটি যুগ হলো সোনালী যুগ। এই তিনটি প্রজন্ময় আপনার প্রজন্ময় আপনার তেমন আপনার শিরিক বেদাত হয়নি, পাপাচার মাথা ছাড়া দেয় নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার যুগ শ্রেষ্ঠ, খায়রুল করনি, আমার যুগ হলো শ্রেষ্ঠ, তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তার পরের যুগ হলো শ্রেষ্ঠ, মানে তাবিঈনদের যুগ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরের যুগ হলো শ্রেষ্ঠ, সহিহ বুখারীর হাদিস। এই তিনটি যুগ হলো শ্রেষ্ঠ। এই সোনালী যুগে মানুষদের মুখে কখনো নবী পাক, রাসূল পাক শোনা যায়নি, এর কোনো প্রমাণই নেই। শিক্ষিত মূর্খ তারা নামের আগে ভালো ভালো টাইটেল ডিগ্রিও আছে, ওনারা বলে রাসূলে পাক বলা যাবে না, রাসূলে পাক বলা যাবে না। এই কথা যিনারা বলেন আমি বলবো ভাই আপনার কি বোধগম্য হয় না? যার কারণে আহলে বাইত যিনাদেরকে বলা হয় ইনারা পবিত্র হলো, সেই রাহমাতুল লিল আলামিন পাক বা পবিত্রতা আপনি মানতে পারছেন না, মূলত তাদের কালবের মধ্যে ঈমানের সেই পবিত্রতা নেই বিধায় তারা আল্লাহ রাসূলকে পাক মানতে পারে। বর্তমান যারা রাসূল পাক, নবী পাক বলতেছে, তারা কি তাদের থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি ভালোবাসছেন? নিঃসন্দেহে না। তারা কি আবু বকর, ওমর, উসমান, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদেরকে চেয়েও এই এরা বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেছেন? কেউ বলতে পারবে যে আমি আবু বকরের থেকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি? তারা সে মিথ্যা দাবি করে। সাহাবীরা কখনো এভাবে কোনোভাবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি 5000 হাদিস বর্ণনা করছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা 2000 হাদিস বর্ণনা করছেন, তারপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি হাদিস বর্ণনা করছেন, এরপরে অন্যান্য যে সাহাবীরা হাদিস বর্ণনা করছেন, তারা কখনো তাদের হাদিস বলার ক্ষেত্রে যখন তারা হাদিস বর্ণনা করছে কখনো তারা বলছেন যে রাসূল পাক বলছেন, নবী পাক বলছেন। কোনো প্রমাণ আছে? যারা বলে যে বলার জন্য তাদের কাছে কোনো প্রমাণ আছে, দলিল আছে? যারা বলতেছে নবী পাক বলতে হবে, রাসূল পাক বলতে হবে, তাহলে নবী সম্মান দেওয়া হলো, তাহলে সাহাবীরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দেন নাই? নাউযুবিল্লাহ। হ্যাঁ, এই বন্ধদের কথা অনুযায়ী যদি হয়, এই বান্ত হুজুরদের কথা যদি মতো যদি হয়, তারা কি সম্মান দেন নাই? তারা অবশ্যই সম্মান দিচ্ছেন। তারা কিভাবে দিচ্ছেন? সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তারা দুরুদ ও সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনার করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ পেশ করতেন, সালামও পেশ করতেন। তারা যখনই রাসূল পাক বলবেন, তখন যখনই নবী পাক বলবেন, তখন আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়ে আসবে না। আর এটাই স্বাভাবিক। আপনি দেখেন যেসব কবর পূজারীরা, যেমন মাজার পূজারীরা আছে, যারা আশেপে দোহাই দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দোহাই দিচ্ছে, তারা দেখবেন রাসূল পাক, নবী পাক বলে যাচ্ছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা তাদের তৌফিক হয় না। অতএব আদর্শ হলো সালফে সালিহিনদের মধ্যে। এই উম্মতের প্রথম সালাফ হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। তারা যেভাবে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন, কদর করেছেন, মর্যাদা দিয়েছেন, সেভাবে সেই ভালোবাসার কদর মর্যাদা দিতে হবে। যেভাবে কোরআন হাদিস বুঝেছেন সেইভাবে কোরআন হাদিস বুঝতে হবে। এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য। তারা কখনো বলছেন রসুলের মুকাদ্দেস বলছেন, তারা কখনো বলছেন রসুলের মুতাহহার, হ্যাঁ এভাবে বলছেন, বলেন না। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ থেকে পবিত্র রাখছেন, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। যদি এইভাবে আপনি আপনি বুঝেন তাহলে ঠিক আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ থেকে পবিত্র রাখছেন, হ্যাঁ, এবং মহান চরিত্রের উপর তিনি বসিত। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের উপরে বসিত, আপনার মতো চরিত্র নাই, কিয়ামত পর্যন্ত আসবে না তা। কিন্তু তারাই ব্যবহার মানে সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সম্বোধন করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল পাক বা রাসূল নবী পাক বা রসুলের মুকাদ্দেস, রসুলের মুতাহহার, এভাবে তারা এই শব্দগুলো তারা ব্যবহার করেন না। অতএব কল্যাণ রয়েছে সাহাবীদের আদর্শে। কোরআন শরীফ যারা মাদার শরীফ বানাইছে তারাই মূলত কোরআন শরীফ বানাইছে, হ্যাঁ। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উল্লেখ করছে, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম। এই কোরআনগুলো কোরআনের নাউনের পরিবর্তন। আপনারা যারা ইংলিশ বুঝেন, হয়তো আমরা তো তেমন ইংলিশ বুঝি না, তারা বুঝেন, যারা ইংলিশে গ্রামার বুঝেন, নাউনের কোনো পরিবর্তন হয় না। আল্লাহর নাম দিচ্ছে, কোরআনের নাম আল্লাহ বলে দিচ্ছে, আপনি ওই নামটা পছন্দ হয় না, কোরআন শরীফ নামটা আপনার পছন্দ হয়, হ্যাঁ। কোরআনুল কারীম বলা তৌফিক হয় না। কোরআনুল হাকিম, যেটা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সূরাতে বলছেন কোরআনুল মাজিদ, বাল হুয়া কোরআনুল মাজিদ, আল্লাহ যে বলছেন সেগুলো আমরা ব্যবহার করি, ঠিক আছে। অতএব আল্লাহর দেওয়ার নামটাই ব্যবহার করা উচিত। এটার মধ্যে কল্যাণ রয়েছে।